আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিতে বললে আল্লাহ উহুদ পাহাড় সোনা বানাইবে, কিন্তু তিনি চাইতেছেন, ওগো আল্লাহ আপনি আমারে ফকির বানায় রাখেন। নবীজির এই দারিদ্রতা এজতেরারি দারিদ্রতা না, ব্যবসা করতে যায় রাতারাতি ফহিনীর পুত হয়ে গেছ, আল্লাহ বানাইছে। নবী পেটে পাথর বানছে, আল্লাহ বান্ধাইছে, এরকম না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটে পাথর বানছেন, 3 দিন কিচ্ছু খায় না, ক্ষুধার যন্ত্রণায় রাসূল বাইরে বের হয়ে আসছে। হযরত আয়েশা বলে 2 মাস লাগাতার ঘরে চুলায় আগুন জ্বলে নাই। বলে তখন কি খাইতেন আপনারা? হযরত আয়েশা বলে একটা খেজুর 2 ভাগ করে অর্ধেক নবী খাইছে, অর্ধেক আমারে খাওয়াইছে, আর 1 গ্লাস পানি খেয়ে দিন কাটাইছি। কখনো কোনো আনসারি বাড়ি থেকে দুধ হাদিয়া আসলে 1 পেয়ালার ভিতরে ঠোঁট লাগাইয়া হাবিবে কিবরিয়া 1 ঢোক পান করেছে, আমার মুখে লাগায় দিয়েছে, আমি 1 ঢোক পান করেছি। এভাবে আমাদের মাস অতিক্রম করেছি, মাসের পর মাস দারিদ্রতা আমরা ভোগ করেছি। নবীজি যে এই দারিদ্রতা ভোগ করেছেন, এজতেরারি দারিদ্রতা না, ইখতিয়ারি ভাবে আল্লাহর রাসূল দারিদ্রতাকে গ্রহণ করেছেন। নবী যদি বলতেন আল্লাহ উহুদ পাহাড় সোনা বানাও, সোনা হয়ে যেত, কিন্তু নবী বলে আল্লাহ তুমি আমারে মিসকিন বানায় বাঁচায় রাখো, মিসকিন হিসাবে মারো, মিসকিন হিসাবে আমাকে হাসর করো। আল্লাহ মিসকিনের রংটা আমি তোমার কাছে চাই। নবী মিসকিনের রং চায়া লইছে। কি লেগে চায়া লইছে জানো? কিয়ামত পর্যন্ত নবীর মিসকিন উম্মত গুলো যারা আসবে, দিলে যেন কোনো দুঃখ না থাকে যে না খায় রইছি আল্লাহ কেমনে বলবো, না খায় রইছি নামাজ কেমনে পড়মু, ভ্যান গাড়ি চালাইতেছি নামাজ কিভাবে পড়মু, পেট বাঁচতেছে আগে, পেট বাঁচাও আগে পড়ে না ইমান, বাঁচলে না ইমান, এমন শব্দ যেন কারোর মুখে উচ্চারিত না হয়। আল্লাহর রাসূল ইখতিয়ারি ভাবে, ঐচ্ছিক ভাবে দারিদ্রতাকে বরণ করে নিয়েছেন। যেখানে আল্লাহ তাআলা কখনো কখনো মানুষের পেট খালি কইরা খালি পেটে গোলামির রং দেখা আল্লাহর পছন্দ, সেখানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত পর্যন্ত দারিদ্রতার সবলে মুসিবতে পড়নেওয়ালা গোলামদেরকে গোলামি শিখাইবার জন্য নিজে মিসকিনের রংকে গ্রহণ করে নিয়েছেন। অথচ আল্লাহর রাসূল যদি চাইতেন উনি জিনদের বাদশা হইবেন, তাও পারতেন। নবী নামাজ পড়তেছেন, জিন ডিস্টার্ব দেয়, আল্লাহর রাসূল জিনটাকে ধইরা ফেলাইলেন। ধইরা আল্লাহর রাসূল বলতেছে যদি আমি ইচ্ছা করি এখন তোকে মসজিদের সুতুনের সাথে বান্দা সাজা দিবার পারি, কিন্তু আমার ভাই আল্লাহর কাছ থেকে জিনদের হুকুমত চায়া নিছে, আমি সুলাইমানি ওই রাজত্বের ভেতরে হাত লাগাইবার চাই না দেখে তোকে ছেড়ে দিলাম, নচেত তোকে মসজিদের খুঁটির লগে বাঁধে রাখতাম। সকাল বেলায় মদিনার ছেলে পেলের আয়া তোর নাক কান টানতো। এই সালতানাত যার, তিনি দারিদ্রতাকে গ্রহণ করেছেন। সঙ্গত কারণেই এই জগতের মানুষ যখন মৌলবীদেরকে ফহিন্নির পুত কয়, বলে কোরআন পড়লে পরে ভাত পায় না, পরে বলে কোরআন পড়লে পরে সিরা জামা গায়ে দেয়, পরের বাড়ি লজিং খায়, যাকাত খায়, এটা যখন বলে তখন এই আলেম গোষ্ঠীর গায়ে গাত্রদাহ শুরু হয় না। কারণ তারা পয়গম্বরী ওই ইখতিয়ারি দারিদ্রতাকে গ্রহণ করেও তারা হামিলিনে কোরআনের খাতায় নিজের নাম লেখাইতে চায়। আল্লাহর রাসূলের রেখে যাওয়া আমানতকে তারা দারিদ্রতা সহকারেও বরণ করে নবীর নায়াবাতের চেয়ারে তারা বসে থাকতে চায়। এ কারণে সুন্নতের রং হিসেবে দারিদ্রতাকে ইখতিয়ারি ভাবে আলেমরাও গ্রহণ করে নেয়।
এই আলেমরা কি মনে করেন মাথায় এগের নাই, ব্যবসা বাণিজ্য এরা বুঝে না? কিন্তু ব্যবসা বুঝলেও ব্যবসা তারা করে না। তারা কোরআন পড়ে, আজান দেয়, আর মানুষের নামাজ ঠিক করে পড়ায়া যায়। মানুষ তাদেরকে ফহিন্নি বলে গালি দেয়, মিসকিনের গোষ্ঠী কয়, থার্ড ক্লাস লোক কয়। তারপরেও দারিদ্রতাকে বরণ করে কোরআনের সামনে বসে বসে মজা পায়। এটা নবীজির ওই সুন্নতের একটি রং, নবীজির ওই সুন্নতের একটা কালার। এটা যে দারিদ্রতাকে ইখতিয়ারি ভাবে গ্রহণ করেও জাতির ঈমান বাঁচায়া যায়। যদি এই দেশের আলেমরা এদেশের সাধারণ শিক্ষায় শিক্ষিতদের মতো সরকারি চাকরি আর ব্যবসা বাণিজ্যের পিছনে ঘুরতো, আর এই মাদ্রাসাগুলো যদি তালা লাগা দিত, খোদার কসম তোমার জানাজা পড়ার মৌলবি তুমি খুঁজে পাতা না, জানাজা পড়ার মৌলবি খুঁজে পাতা না। অথবা তোমাকে সুন্নত তরিকায় কবরে রাখবে এমন একজন কবরে রাখার মানুষ তুমি তালাশ করে পেতে না। এই আলেম সমাজ এ কারণে ভিক্ষার হাতও পাইতে ফেলায়।